So hey guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Raiders blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, অনেক দিন ধরে ভিডিও করছি না, আপনাদেরকে তো বলেই দিয়েছি যে হয়তো বা BD Raiders চ্যানেলে এবার থেকে ভিডিও খুব কম আসবে, কারণ আমি এইখানে পড়ে থেকে কোনো আশঙ্কাই দেখছি না। তো ভাবলাম যে আমি হয়তো বা অন্য কোনো কিছু করব, বা আপনারা জানেন ফ্রিল্যান্সার বলে, তো ফ্রিল্যান্সার বলতে অনেক ফ্রিল্যান্সার আমরা অনেকে অনেক কিছু বুঝি। যাক, আজকের টপিক ওইটা না, আজকের টপিক হচ্ছে যে বাংলাদেশের কালচার নিয়ে যদি আমি কিছু বলি। দেখুন, কিছুদিন আগে আমরা 98 টাকা করে ফুয়েল কিনেছিলাম। কিছুদিন আগে বলতে বছর খানিক হয়ে গেছে, বা তারও বেশি হবে বছর দেড় হবে। তো দেখুন, আমি বলতে চাচ্ছি যে যখন 98 টাকা করে লিটার সেল করেছে তখন তাদের পোষাইছে, তখন তাদের কোনো প্রবলেম হয় নাই, কোনোখানে কোনো কিছুই হয়নি। হুটহাট করে ডলারের দাম নাকি বেড়ে গেছে, বাইরে থেকে এই তেলগুলি অকটেনগুলি আসে। আচ্ছা যাক, ভালো কথা, বাইরে থেকে আসে। বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই যে বাংলাদেশে করবে। আবার দেখি ইউটিউবে দেখি ভালো ভালো কিছু ভিডিও দেখি যে পলিথিন দিয়ে বা আরও আদার্স অনেক কিছু দিয়ে বা কী যাই হোক অকটেন পেট্রোল এগুলি তৈরি করতেছে গাইস। তো বাংলাদেশে অবশ্যই আছে, হয়তো একটু কম উৎপাদন হবে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এই সিস্টেম তারা যেভাবে আর কি ইনভেস্ট করেছে, আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে না পাবেন তেল। আপনারা পাবেন কীভাবে? ইনভেস্ট না করলে আপনারা তেল পাবেন কীভাবে? ইনভেস্ট করতে হবে। তো এটা আসলে কার দায় আমি জানি না। অনেকে বাংলাদেশ সরকারের কথা বলে বা আরও আদার্স আর অনেকের কথাই বলে, তবে আমি কার দোষ দিব? আমি এখানে কারো দোষ তুলে ধরছি না বা কারো দোষও দিতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা কোন দেশে বসবাস করতেছি। 98 টাকা করে লিটার কিনা আমরা ইউজ করছি, তো তখন তাদের পোষাইছে, তাদের লাভ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখা গেছে ফিলিং, যেরকম ধরেন পাম্পের কথাই বলছি, পাম্পে যারা চাকরি করেছে, তো হাজার হাজার পাম্প ছিল, হাজার হাজার পাম্পে না হলে 1000 পাম্পে না হলো 2000 3000 মানুষ আছে, কারণ এক একটা পাম্পে 3 জন 4 জন 5 জন 7 জন 10 জন করে থাকে। তো তখন তাদের সংসার চলছে, ফ্যামিলি চলছে, তারপরে যা ইনভেস্ট করছে সেইখান দিয়েও তাদের কাজ হয়েছে, লাভ হয়েছে। বাট এখন কেন বা লাভ হচ্ছে না, এই হলো এক প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে জাতির কাছে যে দেখুন, যে আমরা বাঙালিরা কি না পারি, যখন ফুলের দাম বাড়ে এক চান্সে কিন্তু বাড়ে 130 টাকা। 130 টাকা এবারে বলতে মোট আর কি 130 টাকা এসে দাঁড়ায়। তো যাই হোক, 130 টাকা দিয়ে ওই যে বলে, মানে মুরব্বীরা বলে যে হাতি গাড়ায় পড়লে চামচিকা ও লাথি মারে। তো এখন আমরা যারা বাইকার এবং যারা অনেকে আছে বড় বড় বর্তমানে প্রাইভেট কারে, এগুলিতেও কিন্তু অকটেনের সিস্টেম আছে, ঠিক আছে গাইস। ওয়াশার কি অবস্থা, এই যে কাটাকুটি দেখতেছেন, এগুলি সব বাংলাদেশ ওয়াশার কর্তৃপক্ষ পুরো বাংলাদেশটারে নিয়ে ফেলছে, পুরো বাংলাদেশটারে কাটতেছে এইখানে। মানে কি বলবো, বিজনেসের কোনো শেষ নেই। ওয়াশারে পাইছে এটা কি বুঝলাম না। পুরো রাস্তাঘাট ভাঙ্গা চুইরা কাইটা আবার ভুলভাল বিল নিতেছে, বাড়তি বিল নিতেছে। তারপরে অনেকের বাড়িতে গিয়ে পানি খেলাম, দেখলাম পানিরও তেমন স্বাদ নাই, পানিতেও দুর্গন্ধ। মানে যাক, আজকের টপিক এটা না। তো মানে আমার কথা হচ্ছে গাইস, আমি কোনো বিষয় নিয়ে কথা বললে বা আমি অডিয়েন্স নিয়ে বা এক কথায় আমি কোনো কথা বললে আমার সব কিছুই আসে, সব কিছুই তুলে ধরতে ইচ্ছে হয়। এই ক্ষেত্রে আমি পছন্দ করি, লাইক করি, বলতে পারি এখন বর্তমানে নতুন এমপি হয়েছেন ব্যারিস্টার সুমন। তো সুমন ভাইয়ের অনেক কিছুই আমার থেকে ভালো লাগে, তাকে দোয়া করি সে আরও কিছু করুক সামনে। যদিও বেশিরভাগ
কাজই সে মানুষের ভালোর ক্ষেত্রে করতেছে। হয়তো বা আমিও জানি বা অনেকেও জানে যে সে অনেক কিছুই করতেছে দেখানোর জন্য, ঠিক আছে, ফুটানোর জন্য। তো যদি ফুটানোর জন্য হয় তারপরেও যদি কাজগুলি করে এতেই এনাফ, আমি যেটা মনে করি। এরকম দেখিয়ে দেখিয়ে ফুটা যদি অনেকেই কাজ করে তাহলে বাংলাদেশ আর পিছনে পড়ে থাকবে না আমি মনে করি। 64টা জেলার ভিতরে যদি 64টা এমপি যদি ব্যারিস্টার সুমনের মতন হয় তাহলে গাইস 64 জেলা আর কখনো ডাউন থাকবে না আশা করছি। যাই হোক, আমি আমাদের কথা বলবো না। আমাদের এলাকায় একজন আছে, বলছে এটা করব এটা করব এটা করব, 6 মাস হয়ে গেছে, শেষ। এমপির কথা বলে লাভ নেই। সাধারণ পাবলিক তো এই কারণে আর কি অত পর্যন্ত যেতে পারছি না। যাই হোক, তো হঠাৎ করে গাইস ফুলের দাম কিভাবে এত বেড়ে গেল? কমলো 4 টাকা, কমছে 5 টাকা বেড়ে গেছে গাইস, ঠিক আছে। তো 5 টাকা বেড়ে গেছে, বাট 4 টাকা কমছে। কিছুদিন আগে 130 টাকা থেকে 126 টাকা করছে। তো আমরা সকলেই মোটামুটি খুশি হয়েছি যে হয়তো বা এক চান্সে কমেছে, পরবর্তী আরেক চান্সে হয়তো বা আরেকটু কমতে পারে। তো যেমন ভাবা তেমন কাজ। আমি তো বাইক নিয়ে এখন আর বেরি হই না, এমনিতেই ভালো লাগে না। আবার ভাবতেছি ফুলের দাম কমবে, ঠিক আছে। গাড়ি ঢুকবো, আগে কি করছেন? এত গেটই খুলে নাই, কই ঢুকবো? কি আপনি কি এখানে ঢুকবেন? আপনার তো গেটই খুলে নাই, আগে প্রস্তুতি নিবেন না? রাস্তাঘাট বন্ধ করে এখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে হইব? কি একটা অবস্থা! এই হচ্ছে আর কি বাংলাদেশের কালচার আর কি গাইস, কি বলবো। কি কারণে আল্লাহ তাআলার উপরে তো অসন্তুষ্ট হয়ে লাভ নেই। হয়তো বা আমাকে বাংলাদেশে পাঠাইছে আপনাদের এরকম কার্যক্রম তুলে ধরার জন্যই। আমি তো বলতাম যে কী কারণে বাংলাদেশে জন্ম হয়েছি, আর বাংলাদেশে জন্ম যদি না হইতাম তাহলে হয়তো বা এইসব কালচার নিয়ে কথা বলতেই পারতাম না। তো যাই হোক গাইস, তো পরবর্তী আমি দেখলাম যে 126 টাকায় যখন করলো অনেকেই অনেক খুশি। তারপর অনেকে বলছে যে দেখুন হুটহাট করে যদি মানে এত টাকা বাড়িয়ে, ধরুন 30 টাকা বাড়াইছে, 30 টাকা বাড়ানোর পরে যদি 4 টাকা কমায় এতে কার কি হবে? এতে 4 টাকা কমিয়ে তো কোনো লাভ হয় নাই। তো অনেকেই বলছে 4 টাকা কমিয়ে কোনো লাভ হয়নি। এখন তারা দেখলো যে আসলে তো 4 টাকা কমিয়ে কোনো লাভ হয়নি, যাক 5 টাকা এবার বাড়িয়ে দিই, বুঝছেন গাইস। তো অনেকে ভাবছে যে 4 টাকা কমিয়ে যেহেতু লাভ হয়নি তাহলে এবার 5 টাকা বাড়িয়ে দিই, তাহলে হয়তো তাদের লাভ হবে। তো এই কারণে আমাদের অনেক লাভ করছে। দোয়া করি তারা এরকম লাভ করে ঠাডা পড়ে যাতে পইরা মরে, আর এই ব্যবসাটা যাতে খুব শীঘ্রই ধ্বংস হয়ে যায়। আমি বলতে চাচ্ছি যে যারা বাইকাররা আছেন বর্তমানে, যদিও এখন তেমনটা দাম হচ্ছে না, পরবর্তী দেখব তাদের কেউ মোটা হয়ে গেছে তাদেরকেও ধুইতে হবে, তেমন বিষয়। যদি আমি বলি যে বর্তমানে ব্যাটারি চালিত কিছু বাইক, কিছু কার আছে, মানে অনেক কিলো যায়, ঠিক আছে। তো আমি ভাবছি যদি ব্যাটারি চালিত গাড়ি যদি কিনে যদি আর কি এরকম হয় তাহলে আমার থেকে মনে হয় অকটেন পেট্রোল কিছুই লাগতেছে না। আর ব্যাটারি চালিত যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা এই কাজগুলি করেন তাদেরকে আরও কিছু বলে দিই, তাদের উদ্দেশ্যে বলে দিই যে দেখুন আপনারা যথেষ্ট কাজ করেন, যথেষ্ট ভালো কাজ করেন। তো আপনারা জানেন যে বাইকের ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে না, মোটর সম্পর্কে অনেক কিছুই আছে। যখন মানে চাকা ঘুরে তখন এটাকে রেকটিফায়ার বলে, বা যেই ফায়ারই হোক না কেন, একটা সিস্টেমের দ্বারা কিন্তু ওইখানে ব্যাটারিটা চার্জ হয়। তো যারা এই সিস্টেমটা করেছেন যে ব্যাটারি চালিত গাড়ি বা বাইক যেটাই হোক, যারা বানাইছে তারা চার্জিংয়ের একটা সিস্টেম করছে, কি রাইখা চার্জ দিলে বিশেষ করে কি হয় মানে চার্জ হয়। তাছাড়া যদি না রেখে মানে
চার্জ দিয়ে তারপরে বের হতে হবে। কেন ভাই, আপনি একবার চার্জ দেন, চার্জ দেওয়ার পরে আপনি ওই সিস্টেমটা করেন, রেকটিফায়ার সিস্টেমটা করেন যে গাড়ি চাকা ঘুরবে তো চার্জ হবে, এই সিস্টেমটা করেন। এই সিস্টেমটা করলে তো আপনাদের ভবিষ্যতে আপনাদের অনেক কিছুই মানে ভালো পর্যায়ে যাবে। কারণ ওই যে থামিয়ে থামিয়ে চার্জ দেওয়া, দেখা গেছে এখন আমি এক জায়গায় ট্যুর দিলাম বা এক জায়গায় গেলাম, ওইখানে চার্জ দিলাম, তারপরে আবার আরেক জায়গায় গেলাম, ওইখানে যাবার পরে চার্জ দিলাম, এইভাবে করে আসলে কতটুকু পোষানো যায়? আর চার্জ দিতে দিতে অনেক সময়ের ব্যাপার স্যাপার, অনেক সময় লেগে যায়। তো আপনারা যদি রেকটিফায়ারের মতন সিস্টেম করে যদি কাজগুলি করেন, তাহলে আমি মনে করি যে এটা মনে হয় একটা বেটার সিস্টেম। এটা আমার থেকে মনে হয় এটা একটা বেটার সিস্টেম। তখন আর কি কি বলে, মানুষ এটার প্রতি একটু হবে। আর দামগুলি অত না, দাম একটু কমিয়ে রাখবেন, একটু অনেকটাই কমানোর চিন্তা করবেন, কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের এটাই সচরাচর হয়ে যাবে, চলবে। তখন এই অকটেনের দাম বাড়ানোর জন্য আপনাদের কোনো মাথা ঘামাতে হবে না, আমার কোনো মাথা ঘামাতে হবে না। তখন 500 টাকা করেও যদি লিটার অকটেন করে, তাতেও কারো কোনো মাথা ব্যথা হবে না, আমি যেটা মনে করি। তো অটো মোটর অনেক আছে, যেমন আকিস বা আরও কয়েকটা আমি দেখেছি, যদিও ইউটিউবে আবার অনেক জায়গায় দেখেছি। তো ওইখানে দেখলাম যে ব্যাটারি চালিত, তারপরে যাই হোক তার নামটা উচ্চারণ করেই ফেলি, রাজু ভাই, সে ব্যাটারি চালিত কিছু গাড়ি দেখেছে, আমাদেরই ভাই ব্রাদার, আপনারা তাকে অনেক দেখেছেন আমার অনেক ভিডিও চ্যানেলে, আমার চ্যানেলের অনেক ভিডিওতেই সে আছে, রাজু ভাই। তো তারও আর কি ব্যাটারি চালিত গাড়ি খুবই পছন্দ, ঠিক আছে। তো আমি ভাবছি যে ব্যাটারি চালিত গাড়ি যদি কিনি, তাহলে মনে হয় না যে আর এই কি বলে, এই মানে ফালতু প্যারা নিয়ে আর ভুগতে হবে যে তেল কিনে ভরো, এটার থেকে মুক্ত পাবো। কারণ আমরা বাঙালিরা কোনোখানে ছাড় পাচ্ছি না, যেটা মানে হচ্ছে ওইটাই মানে দাম বাড়তেছে, যেটাই ধরতেছি ওইটাই দাম বাড়তেছে। এই বাইকের ক্ষেত্রে এই যে লাইসেন্স নিয়ে কী অবস্থা, যদিও আমার কথাই বলি, দেখুন আমিও কিন্তু তেমনটা পাকা ড্রাইভার না, ঠিক আছে, বাট আমি কিন্তু লাইসেন্স পেয়ে গেছি কিসের কারণে, টাকার জোরে, ঠিক আছে। আমার টাকা অনেক টাকা সেটা না, বাট আমি দালালকে ওইখানে টাকা দিয়েছি, টাকার জোরে আমি পেয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি বাইকের কাগজ সম্পর্কে কথা বলেছিলাম, সেখানে কিন্তু টাকা অফার করা হয়েছে বা টাকা চেয়েছে, টাকা না দিলে কাজটা হবে না, এটা আপনারা দেখেছেন, শুনেছেন এবং বিষয়টা বুঝে ফেলেছেন বা বুঝেছেন। তো তেমনটাই যদি বলি, সব জায়গায় দেখা গেছে টাকা 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 ছাড়া কিছুই না, মানে টাকা ছাড়া দুনিয়া চলে না। এটাই হচ্ছে আর কি বর্তমানে সিচুয়েশন বা নীতি, যে টাকা ছাড়া দুনিয়া চলে না। তেল কিনবেন, টাকা সব মানে যা করবেন আপনি দেখেন, সাধারণত যদি আমি যদিও এখান থেকে চলে এসেছি, আপনি রাস্তাঘাটে ওয়াশরুমে যাবেন, এইখানেও টাকা, ঠিক আছে, মানে আপনি যা করবেন সম্পূর্ণ টাকা টাকা টাকা। এই বিষয়গুলি যদি আমি বলি, তাহলে আমি দেশের জন্য খারাপ হয়ে যাব আমি জানি, যদিও, তবে আমি আসলে আমার কথা কি জানেন, আমি সত্যের জন্য মরতেও রাজি আছি, ঠিক আছে, আমি সত্যের জন্যে মরতেও রাজি আছি। তবে এই যে 4 টাকা কমিয়ে 5 টাকা বাড়ানোর উদ্দেশ্যটা কি, এটাই আমি তো এখনো বুঝতে পারলাম না, জানতে পারলাম না, যে 4 টাকা কমিয়ে 5 টাকা কেন বাড়িয়ে দিলে, এখন আমার কি ক্ষতি, আমি তোমাদের কি ক্ষতি করেছি। এই যে ভাবলাম যে নতুন নতুন এমপি আসবে, নতুন নতুন চেয়ারম্যান মেম্বার আসবে, আসলে হয়তো আরও কিছু হবে। এখন দেখি যে না, ভালোই হয়েছে, দেশের অনেকটাই উন্নত হয়েছে, নতুন নতুন এমপি মন্ত্রী এসেছে, যেখানে 4 টাকা কমিয়েছে সেখানে আবার 5 টাকা বাড়িয়ে দিয়েছে, এতে আমাদের অনেক উপকার হয়েছে। যদিও 5 টাকা এখন মানে বলতে ইচ্ছে হয়েছিল, বাট বলতে পারলাম না, যদিও আমি অন স্ক্রিন রেকর্ড করতেছি, না হলে গাইস 2-1 হলে বলে দিতাম। আসলে তাদের মানে আমার আসতেছে গাইস, কিন্তু একটা সিচুয়েশনের ভিতরে আছি, তো আপনাদেরকে বলতে পারতেছি না। তুমি আগে যাইবা, আমি কি করবো, তোমরা এরকম রাস্তাঘাট আটকায়া বসে থাকে, মানে কি একটা অবস্থা, রাস্তাঘাট আটকাইবো, আটকায়া তারা
কার গাড়ি কতটুকু রানিংয়ে কতটুকু স্পিডে আছে এইটা তারা কখনো যাচাই করবে না। তো আমি বলতে চাচ্ছি, এখনও বলতে চাচ্ছি যে কেন 4 টাকা কমিয়ে 5 টাকা বাড়িয়ে দিল। এই যে 5টা টাকা, এই 5টা টাকা গাইস ছোটোকালে আমার মনে আছে, আরও যখন গেম খেলতাম বা ছোট ছিলাম, বাসা থেকে গাইস 2 টাকা করে নিতাম। কত? 2 টাকা করে নিতাম। এই 2 টাকা দিয়ে গাইস সকালে 2 টাকা নিলে দুপুর পর্যন্ত চলতাম। আর যদি গেম খেলতাম তাহলে তো ওইটা শেষ। যদিও গেমে অনেক টাকা ইনভেস্ট করেছি, গেছে অনেক টাকাই আমি ইনভেস্ট করেছি, কোনো ফায়দা হয়নি। তো সকালে 2 টাকা নিয়েছি, দুপুরে বা সারাদিনও চলে গেছে, এরকম অবস্থা ছিল। বাট এখন 2 টাকা, হ্যাঁ, এটা হচ্ছে যুগ কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাবে তার কোনো ধারণা নেই। এই যে আপনারা চাইলে এইখান থেকে নর্মালি বা সেকেন্ড হ্যান্ড হরেন কিনতে পারেন বাইকের পার্টসের ক্ষেত্রে। এখানে অটো মোটর অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন, আপনারা যা চান। এই দেখতে পাচ্ছেন সার্ভিস করতেছে, সার্ভিস করে কাজ জিনিসগুলি রাখতেছে বা অনেক ভালো থাকে। এখানে হচ্ছে মানে পুরাতন গাড়ি, ভাঙা গাড়ি, চোরাই গাড়ি, এগুলি জিনিসপত্র খুলে এইখানে রাখা হয়, ঠিক আছে। তো এই আর কি বিষয়। তো আমার টপিক যদিও এইটা ছিল না বা এইটা না, তো আমি এখন এটা নিয়ে কথা বলবো না। তো আমি বলবো এইটাই যে ভাই, কেন 4 টাকা কমিয়ে 5 টাকা বাড়িয়ে নিলে? এটা আসলে তোমাদের যদিও অনেকটা লাভ, কিন্তু মানুষের কতটা লাভ হয়েছে এটা দেখার দরকার কি ছিল কিনা আমি জানি না। আজকে যাচ্ছি আমি বংশাল, যদিও আমার বাইকটার ব্রেক একেবারেই কমে গেছে। তো গেছে আর ভালো লাগতেছে না, এই টপিকটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগতেছে না, একেবারে বিরক্তিকর লাগতেছে যে মানে শুধু আমারই কি মাথা ব্যথা কিনা। আপনারা কি বলেন গাইস? আমি কি এমনিতেই ছেড়ে দিব না মাঝে মাঝে ভিডিও মেক করব? আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, দেখবো আসলে যদি আপনারা সাপোর্ট করেন বা চান তাহলে কন্টিনিউ করব। তবে আগের মতন না, মানে অনেকটাই কমে যাবে, বাট করব। এখন হয়তো বা বলেছি মাসে একটা, সাপ্তাহিক একটা বা বাৎসরিকও একটা হতে পারে। তো এই হচ্ছে আর কি বিষয়, এই হচ্ছে কথা, কেন 4 টাকা থেকে 5 টাকা হয়ে গেল। যাই হোক গাইস, আজান দিচ্ছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।